সৈয়দ রেজওয়ানা হাসান একজন পরিবেশবিদ হিসেবে পরিচিত পরিচিত একজন আইনজীবী হিসেবে। এবং তার সাম্প্রতিক সময়ে যে পরিচয়টা সবচেয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে ইউনূসের যে একটা মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার একজন সদস্য, তিনি একজন উপদেষ্টা। এই রিজওয়ানা হাসান গতকাল আমরা দেখলাম যে সে খুব পরিবেশ সচেতন এবং পরিবেশ সচেতনতার জায়গা থেকে সে খাল খনন করতে গিয়েছে। খাল উদ্ধারে গিয়ে সে লাল গালিচা দিয়ে খালের উপর দিয়ে হাঁটছে, লাল গালিচা বিছিয়ে। তো এটা নিয়ে বিভিন্ন জন ট্রল করছে। আমার মনে হয় ট্রল করাটা আসলে ঠিক না। কারণ সে লাল গালিচা দিয়ে যে যাওয়ার এবং লাল গালিচার প্রতি যে তার একটা মোহ, এটা আসলে তার দোষ না, এটা তার পৈতৃক দোষ। তার বাবা সৈয়দ মহিবুল হাসান, যদি আপনারা একটু রেজওয়ানার অতীতের দিকে তাকান, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের দিকে তাকান, তার বাবা মহিবুল সেই 69-এর নির্বাচনে আওয়ামী লীগের ক্যান্ডিডেটের কাছে নির্বাচন করে পরাজিত হয়েছে। তখন সে মুসলিম লীগার ছিল। সেই জায়গা থেকে সে ভয়ঙ্করভাবে পাকিস্তানপন্থী একটা হায়েনা, এর বাবা মহিবুল হাসান যিনি ছিলেন, সে আওয়ামী লীগের কাছে পরাজিত হয়। সেই লোক গিয়ে আপনার যখন তার পরবর্তীতে নির্বাচন করে, নির্বাচনে জিয়ার আমলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সেই সময়টাকে বেছে নেয় নির্বাচনের জন্য এবং বিএনপিতে যোগ দিয়ে তিনি বিএনপির প্রতিমন্ত্রীও হয়। সেই সময় জিয়ার অনুকম্পা পেয়ে সে নির্বাচনে জয়লাভও করে। তো তারপরে জিয়াকে যখন খুন করা হলো, জিয়াকে খুন করার পরে যে সত্তারের যে মন্ত্রিসভা, সত্তারের মন্ত্রিসভায় সে সঙ্গে সঙ্গে সত্তারের গ্রুপের সঙ্গে যোগ দিয়ে দিল। তখন আর জিয়ার খুনের ব্যাপারে তার কোনো রকম কিছু নেই। ওখানে যোগ দিয়ে আবার সে প্রতিমন্ত্রী হলো। তারপরে যখন ওই সরকার চলে গেল, যখন সে দেখলো যে জাতীয় পার্টি ক্ষমতায় আসতেছে, তখন সে জাতীয় পার্টির সঙ্গে এরশাদের সঙ্গে যোগ দিল। এরশাদের সঙ্গে যোগ দিয়ে আবার নির্বাচন করে সংসদে এলো। তারপরে যখন এরশাদের পতন ঘটলো, তারপর আসলে বাংলাদেশে আর কোনো দল ছিল না যেখানটায় ও দাঁড়াতে পারে। মুসলিম লীগ করেছে, বিএনপি করেছে, সে জাতীয় পার্টি করেছে, তারপরে এর মাঝখানে আবার স্বতন্ত্রভাবেও চেষ্টা করে ফেল করেছে। তো এই যে লাল গালিচার প্রতি যে লোভ, এটা রেজওয়ানার পৈতৃক ভাবে পাওয়া, রেজওয়ানার রক্তের মধ্যেই এটা। সে ওই যে বেলা বা বিভিন্ন সংগঠন করে যে এনজিও গুলো চালিয়েছে এত বছর, আওয়ামী লীগের শতভাগ সমর্থন নিয়ে, আওয়ামী লীগের সব ধরনের সহযোগিতা নিয়ে, এই রিজওয়ানা এতদিন পর্যন্ত বাংলাদেশে তার অ্যাক্টিভিজম করেছে। যখন আওয়ামী লীগ সরকার সরে গেছে, এখন তারা প্রতিনিয়ত শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ এতটাই গালাগাল করছে, কারণ গালাগাল আসলে করতে হয় এদের। গালাগাল না করলে আপনাকে সে বুঝাতে পারবে না যে সে আপনার দলে শতভাগ এসেছে। এই ব্যাপারটা আমরা দেখতে পাই যখন কেউ দেখবেন হিন্দু থেকে মুসলমান হয়, তার মধ্যে ইসলাম নিয়ে তার যে ইসলাম প্রেম, সেটা অন্যান্য মুসলিমদের চেয়ে অনেক বেশি। সে প্রতিনিয়ত মানে কট্টরভাবে ইসলামের কথা বলে। কারণ কি, সবাই জানে যে ও আগে হিন্দু ছিল। অতএব ওকে প্রতিনিয়ত এই গলাবাজি করে প্রমাণ রাখতে হয় যে ও আসলে এখন মুসলমান হয়েছে। তো এই যে রেজওয়ানা, এই যে আমাদের উপদেষ্টা প্রেস সচিব যে ডাস্টবিন বানিয়ে সেখানে ময়লা ফেললো শেখ হাসিনার ছবি দিয়ে, আপনি যদি খেয়াল করেন, এই যে প্রেস সচিব, ওর ফেসবুকটা ঘাটলে আমি আমার ভিডিও কমেন্টে কিছু তথ্য দিয়ে দেব। আওয়ামী লীগের সময় সবচেয়ে সুবিধাভোগী যে গ্রুপগুলো ছিল তার মধ্যে ও একজন। ও তখন শেখ হাসিনাকে নিয়ে বারবার আয়রন লেডি লিখে পোস্ট দেয়া, বঙ্গবন্ধুর মুরালের সঙ্গে গিয়ে মুজিব কোট পরে ছবি দেয়া, শেখ হাসিনার পেছনে অনুষ্ঠানে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলতে পারা, এগুলো ওরা করেছে। তো এই রেজওয়ানা এবং এরা হচ্ছে গিয়ে ওই গোষ্ঠীটা যারা যখন যে ক্ষমতায় থাকবে তার পা চেটে হোক যেভাবে হোক তাদের লাল গালিচাটা কনফার্ম করতে হবে। এই আন্দোলনের পরে দেশের কোনো কিছু ঠিক হয়নি। খুন বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, ধর্ষণ বেড়েছে। যারা এবং আন্দোলনে যারা আহত হয়েছে সেই শিক্ষার্থীরা তাদের চিকিৎসার সুবিধাটুকু পাবার জন্য রাস্তায় আন্দোলন করছে। রিজওয়ানারা লাল গালিচা নিয়ে রাষ্ট্রীয় প্রোটোকলে তারা খুব রাজকীয় জীবন যাপন করছে। এরা প্রত্যেকে আওয়ামী লীগের সুবিধাভোগী। এরা প্রত্যেকে আওয়ামী লীগের সময় এদেরকে বলা হতো আওয়ামী লীগের দালাল। সেই দালালরা এখন এই জামাতপন্থী ইউনূসের দালালি করে নিজের আখের গোছাবার মানে চেষ্টাটা করছে, আর কিছু না। আপনি রেজওয়ানার অতীত দেখুন, আপনি এই প্রেস সচিবের অতীত দেখুন। এদের কাজই হচ্ছে যখন যে ক্ষমতায় থাকবে সেখান থেকে ক্ষমতা থেকে ভাগটা শটটা তুলে নেয়া দুধের। তো এই রেজওয়ানাদের আমরা চিনি, এরা কি জন্য কাজ করে, এদের লাল গালিচার স্বপ্ন, সেটা তাদেরকে আজকে যদি কালকে আবার শেখ হাসিনা ক্ষমতায় আসে, শেখ হাসিনা এসে যদি ওই হাড্ডি ছুড়ে দেয়, কুত্তার মতো সবার আগে এই রেজওয়ানারা গিয়ে জিভ বের করে ওখানে জয় বাংলা বলে স্লোগান দেবে, শেখ হাসিনা আমার মা বলে স্লোগান দেবে। এইসব পলিটিক্যাল বাস্টারদের কাছ থেকে সাবধান থাকেন। এরা সব আমলেই সুবিধাভোগী। আজকে তারা যেই চেহারায় আছে কালকে চেহারা থাকবে না। সরকারটা পাল্টাতে দেন। এই রেজওয়ানারা ইউনূসকে তখন সমন্বয়কদেরকে কোপানোর জন্য প্রকাশ্যে ঘোষণা দেবে।
যে তখন আমরা বাধ্য হয়ে মন্ত্রিসভায় ছিলাম, না থাকলে আমাদেরকে মেরে ফেলতো, আমরা এই কারণে ওদের সঙ্গে যোগ দিয়েছিলাম, আমরা এখন ইউনূসের বিচার চাই, আমরা এখন সমন্বয়কদের ফাঁসি চাই, এই রেজওয়ানারাই বলবে, এই প্রেস সচিবরাই বলবে, কারণ ওদেরকে দীর্ঘদিন যাবৎ ওদের এই চরিত্র আমরা জানি। ধন্যবাদ সবাইকে।